শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। আমরা এই বাদিকে যে স্টকগুলো দেখতে পাচ্ছি, এগুলো ইন্টারডে বাইংয়ের ছিল। কোনটা কীরকম পারফর্ম করেছে এখানে পার্সেন্টেজ দেখলেই বুঝতে পারবেন। আর ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করতে পেরেছে। প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারে থাকে, ট্রেড এক্সিকিউট হলে নীল থেকে এরকম সাদায় কনভার্ট হয়ে যায়। এই দেখে নিন, টোটাল এটা গেল ইন্টারডে বাইংয়ের। আজকে যেভাবে বাজার উঠেছে, সেলিংয়ে খুব বেশি কিছু আসবে না, এটা স্বাভাবিক ব্যাপার ছিল। এই হচ্ছে সেলিংয়ের পারফরমেন্স, ইন্টারডে সেলিংয়ের পারফরমেন্স। এরপর যেটা দেখি সেটা হচ্ছে সুইং ট্রেড। বাজারে লাস্ট 14 দিন ধরে যেভাবে বাজার গেছে, সুইং ট্রেডে খুব একটা বেশি প্রত্যাশা করার মতো ছিল না এই টাইমটা। এটা আমি স্টুডেন্টদেরকে শেখাই যে কোন সময় সুইংটা করা উচিত বা কোন সময় অ্যাভয়েড করা উচিত। এখানে আমি গড়পড়তা সমস্তটাই আমি এখানে তুলে ধরি। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিং। গতকাল তো আমি কোম্পানির নামগুলো ওপেন করে দিয়েছি, আপনারা আগের ভিডিও দেখলে দেখতে পারবেন এই নামগুলো কিন্তু ঢাকা থাকে। গতকাল আমি ওপেন করে দিয়েছি। কবে বাইং কবে ওয়াচলিস্টে এসেছিলো, সেদিন কী দাম ছিল, আজকে কি দাম আছে, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কি ছিল, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে, কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে, সবটাই কিন্তু আমরা এখান থেকে দেখলে পেয়ে যাব। এটার অ্যাভারেজ গেনও যদি আমরা দেখতে চাই, এটা কিন্তু তার অ্যাভারেজ গেন। আর আবারও বলবো, আমি টিপস দিই না, এরকম স্টক খুঁজে বার করা শেখাই। আর সেগুলো পারফর্ম করতে পারছে কিনা সেটা আপনারা ভিডিওর মাধ্যম থেকে দেখতে থাকুন। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে হলে প্রথমে আগে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, sharewithshobhan.in। সেখানে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন 8282957759 নাম্বারে। এতক্ষণ আপনারা সামারি পেজ দেখলেন, দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে। এবার মূল পেজগুলোকেও আমরা এক ঝলকে একটু দেখে নেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের পেজ, এইটা ছিল ইন্টারডে বাইংয়ের পেজ। এই স্টকগুলোই ওখানে দেখেছেন। তারপর যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং। আজকে সুইংয়ে 5টা কোম্পানির নাম দেখতে পাচ্ছি। 5টা কি না, আরও বেশি আছে। হ্যাঁ, অনেকগুলো কোম্পানি আজকে ফিল্টারে ধরা পড়েছে। এখানে নামগুলো ঢাকা রয়েছে। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা আমি ইউজ করি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর এগুলোর পারফরমেন্স যাচাই করার জন্য আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, যেটা আপনাদের সামনে এখন দেখাবো। শুধু এখানে নাম ধরা পড়লেই হয় না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি। থামস আপ চিহ্ন যদি আসে তবেই নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর এই রেটটা হচ্ছে আজকের হাই, এই রেটটাকে যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। চলুন এবার কাল্পনিক পোর্টফোলিওর দিকে এগোই। এই ঘরে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায় তখন আমি ওই নাম ওপেন করে দিই। যেমন এটা আমরা সামারি পেজে আজকে দেখে নিলাম, এটা আপাতত এখন আমি ডিলিট করে দিচ্ছি। দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। আর গতকাল যে 4টে অ্যাড করেছিলাম, এইটা ছিল তার হাই, আজকে সেই হাই ক্রস করতে পারেনি, তাই এইটা ডিলিট করে দিচ্ছি। এইটা হাই ক্রস করেছে, এইটা হাই ক্রস করেছে, এইটা কিন্তু হাই ক্রস করতে পারেনি, এইটাও ডিলিট করে দিচ্ছি। তাহলে দুটো বাইং হয়েছে ধরে নিলাম। 14 দিন হয়ে যাওয়ার পরে আমি নাম ওপেন করে দেবো, তখন পারফরমেন্স দেখা যাবে। আর আজকেরগুলোই দেখুন, -1 ডে হোল্ডিং ডেজ দেখাচ্ছে। এই আজকের হাইগুলো এখানে টাইপ করা রয়েছে। এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই। কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত, তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর প্রত্যেক দিনের মতো আজও সেক্টর অ্যানালাইসিস দেখিয়ে ভিডিও শেষ করব। যেহেতু লাইভ মার্কেটে কন্টিনিউ এই পেজটা আপডেট হতে থাকে, ফলে সকাল থেকে দেখতে থাকলে, এই অংশটা দেখতে থাকলে আমরা বুঝতে পারি যে আজকে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে। যেমন ফার্মা আমি প্রত্যেক দিনই বলে যাচ্ছি, দেখুন ফার্মা সেক্টর কিন্তু আজকে রেকর্ড হাই, লাস্ট 55 দিনের হাইকে ব্রেক করে চলে গেছে। খুব ভালো অবস্থাতে ফার্মা রয়েছে।
আজকে মিডিয়া সেক্টর বাদ দিয়ে সবই কিন্তু গ্রিন দেখতে পাচ্ছি। ভিক্স ডাউন থাকা মানে পজিটিভ ইন্ডিকেশন ধরে নিতে পারেন। প্রত্যেকটা সেক্টর, নিফটি তো আজকে অসাধারণভাবে, আজকে যেভাবে শর্ট কভারিং র্যালি হয়েছে, নিফটি তো দেখতেই পাচ্ছেন কিভাবে মুভ করেছে। এই জায়গাটা দেখলে আমরা বুঝতে পেরে যাই লাস্ট 55 দিনের হাই থেকে কোনটা কত % ডাউনে রয়েছে। সেটা দেখলে আমরা বুঝতে পারি কোনটা কীরকম চলছে। দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে ফার্মা রেকর্ড হাই তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই, অটো ঘুরে দাঁড়িয়েছে। খারাপের মধ্যে বলতে গেলে মিডিয়া সেক্টর খারাপ অবস্থায় আছে, মেটাল খারাপ অবস্থায় আছে। এগুলো দেখলেই আমরা খুব সহজেই বুঝে যাই যে কোনটা কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সরকারি ব্যাংক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়াও আরও অনেক রকম ইনফরমেশান থাকে, আমি ডান দিকে আস্তে আস্তে সরাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আসলে এখানে অনেক ইনফরমেশান থাকে, সব কিছু ভিডিওর মাধ্যম দিয়ে বলা সম্ভব হয় না। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে তার ট্রেনিং করাই। এখানে কখনো গ্রিন হার্ট, কখনো ইয়েলো হার্ট, এগুলো কী মিনিং করছে সবটাই আমাকে বোঝাতে হয়। প্লাস এখানে এক ঝলকে দেখলেই আমরা বুঝতে পেরে যাই যে আজকে কোন সেক্টরটা কী অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছে। এই দেখুন জাস্ট টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে থামস আপ থামস ডাউন দিয়ে আমরা বুঝতে পেরে যাই। আমি আস্তে আস্তে ওঠাচ্ছি, দেখতে থাকুন কোন সেক্টরগুলো টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, কি বলছে। প্রত্যেকটা সেক্টর কিন্তু পজিটিভের দিকে ছুটেছে। মিডিয়া রিয়েলিটি এখনও পজিটিভ ইন্ডিকেশান আসেনি, বাকি প্রত্যেকটা সেক্টর কিন্তু থামস আপ শো করে দিয়েছে। ভিক্স থামস ডাউন থাকাটাই পজিটিভ ইন্ডিকেশান, বাকিগুলোর ক্ষেত্রে আপ থাকাটা পজিটিভ, অর্থাৎ প্রত্যেকটাই পজিটিভ ইন্ডিকেট করছে। এখান থেকে সেক্টরের হাই লো, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। আজকে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।